নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিনের আমার পুরনো একটা রেসিপি। আমার বলা ভুল হচ্ছে, আমি মায়ের হাতে এটা খেয়েছি, এখন আর মায়ের হাতে এটা খাওয়া হয় না, ভুলেও গেছি এই রেসিপিটা। কিন্তু বাড়িতে বড় আলুগুলো শেষ হয়ে গেছে, কিছু পরিমাণ ওই বেবি পটেটো পড়েছিল, ওগুলো আমি কি বানাবো বুঝতে পারছিলাম না। তাই আমি অনেক দিনের পুরনো একটা রেসিপি মনে পড়ে গেল, তাই এটা বানালাম। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আমি কিছুটা পরিমাণ ছোট আলু নিয়ে নিয়েছি, এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা শিলনোড়া নিয়েছি এবং আলুগুলো আমি থেতো করে নিচ্ছি। আপনারা মিক্সির মধ্যে নিয়েও এটা করে নিতে পারেন, কিন্তু মিক্সির মধ্যে সাবধানে করতে হবে, একদম পেস্ট করে দিলে হবে না, একবার ঘুরিয়ে নিতে হবে। এই যে থেতো, বুঝতেই পারছেন আমি কেমনভাবে থেতো করছি, খুব মিহি করে থেতো করে নিতে হবে, কিন্তু পেস্ট করলে হবে না। সমস্ত আলুগুলো আমি থেতো করে নিলাম, দেখুন একদম মিহি করে থেতো করে নিয়েছি। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিলাম, এটাও আমি থেতো করে নেব। আপনারা গ্রেট করেও নিতে পারেন, আমি নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা আমিষভাবে বানালে এর মধ্যে থেতো করা পেঁয়াজ এবং রসুন দিতে পারেন, থেতো না করলে আপনারা কুচিয়েও দিতে পারেন। আদাটা থেতো করে নিলাম, এবার থেতো করে রাখা আলুর সাথে আদাটা দিয়ে দিলাম। হাফ চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, এই পোস্ত দিলে এটা খেতে খুবই ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ ও কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আমার ধনেপাতাটা কম ছিল তাই কম পরিমাণে দিলাম, আপনারা আরেকটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। এবার আমি এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিলাম। আপনারা বেসনের পরিবর্তে যদি ডাল বাটা দেন, মুসুর ডাল বাটা অথবা মটর কিংবা ছোলার ডাল বাটা, যে কোনো ডাল বাটা দিলেই হবে। আমি বেসনটা দিলাম। এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমি চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার আমি খুব ভালোভাবে তেলটা গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এগুলো আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আপনারা এগুলো বেশি তেলেও ভেজে নিতে পারেন। আর ওপর থেকে সামান্য করে সাদা তিল আমি ছড়িয়ে দিলাম বড়াগুলোর ওপরে, তাহলে মুখে যখন পড়বে তখন খুবই ভালো লাগে। এবার আমি 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, তাহলে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মুচমুচে করে ভাজা হয়ে যাবে। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি বড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। এই সাইডটাও ভেজে নেব। আবার আমি 1.5-2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বড়াগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবং এগুলো গরম ডাল ভাতের প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে, এবং যদি সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খান তাহলেও খুব ভালো লাগে। বন্ধুরা, আজ আমার এই বেবি পটেটো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে।